محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ানে কেরাম মুরব্বিয়ানে ইজম যুবক বন্ধুরা ছোট বাচ্চারা পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা সাপ্তাহিক দর্শে কোরআনে আসার তৌফিক যে মালিক আমাদেরকে দান করলেন শুরুতে মালিকের দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করি কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। সূরা বাকারার ৩৫ নম্বর আয়াতে আমাদের আলোচনা চলছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মাখলুকাতের মধ্যে হযরত আদম আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে তথা মানুষকে সর্বশ্রেষ্ঠ করে সৃষ্টি করলেন। সুবহানাল্লাহ। সর্বশ্রেষ্ঠ এই শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলা দিলেন হযরত আদম আলাইহিস সালামকে যে গুণের কারণে, এই গুণটার নাম হলো ইলম। ইলমের কারণে, ইলমের উসিলায়, ইলমের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে শ্রেষ্ঠ করেছেন। শিক্ষা আমাদের এটা ছিল কিয়ামত পর্যন্ত শ্রেষ্ঠত্ব পাওয়া, মর্যাদা পাওয়ার হকদার হাক্কানি আলেম। হাক্কানি আলেমের মর্যাদা সবচেয়ে বেশি, মনে থাকবে ইনশাআল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম সিজদা করতে বললেন। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সিজদার ব্যাপারে আদেশ করা হলো। সবাই সিজদা করলো একজন ছাড়া। লোকটাকে ইবলিস। কেন সিজদা করলো না ইবলিস? আর ইবলিসকে আল্লাহ তাআলা কেন বের করে দিলেন? মুফাসসিরিন কেরাম লেখেন ইবলিস সিজদা না করার একটা কারণ হলো হুব্বে জাহ, মর্যাদার লোভ, পদ পদবী, শান মান, হুব্বে জাহ, এটা চায়। সে চিন্তা করছে আদমকে যদি আমি সেজদা করি, না জানি আমি ছোট হয়ে গেলাম। সবাই চায় বড় থাকুক, এটা মানুষের একটা রোগ, বড় হওয়ার, বড় থাকার, এটা একটা রোগ। ক্ষমতা পাইলে আর ক্ষমতা ছাড়তে না চাওয়া, এটা একটা রোগ। ঠিক না বেঠিক? বুঝতেছেন কি? আপনারা মনে করতেছেন আমি ইউনূস সাহেবরে বলতেছি। না না, আমি তারে বললে কি না বললে কি, এটা যে কয়দিনের নিয়তে আসছে থাকবে। আমার চেয়ে বড় বড় মানুষ কইলেও নামবো না। যার যে কয়দিন এটা নিয়ত কইরেই বসছে তারা। তো এই যে পদমর্যাদা, ইবলিসের তো একটা দাম ছিল, মান ছিল, মর্যাদা ছিল এর আগে। হুব্বে জাহ, তাফসীরে মাআরিফুল কোরআনে মুফতি শফী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন এই কথা। যে কারণে ইবলিস, আরেকটা হলো তাকাব্বুর। তাকাব্বুর অহংকার। আমি বলেছিলাম অহংকারের পরিচয় বাতারুল হাক্কি ওয়া গামতুন নাস, হক গ্রহণ করতে অস্বীকৃতি জানানো। বুঝে এটা হক, মানতে পারে না। এমন কিছু লোক সমাজে আছে না নাই? তাকে আপনি বুঝাইবেন ভাই চিল্লাওয়ালার দাম বেশি না আলেমের দাম বেশি? বলবে আলেমের দাম বেশি। বলবে তবলিগওয়ালারা নবীর ওয়ারিস না উলামায়ে কেরাম নবীর ওয়ারিস? বলবে উলামায়ে কেরাম নবীর ওয়ারিস। একজন আলেমের দাম সারা জীবন যদি চিল্লা লাগায় তার সমান হবে? কয় কুশ্চিন কালেও না। মসজিদের ইমাম সাহেব খতিব সাহেবের দাম বেশি নাকি ইঞ্জিনিয়ার ব্যারিস্টার ডাক্তারের দাম বেশি? বলবে ইমাম খতিবের দাম বেশি। তাহলে আপনি ওদের সাথে কেন আইসা বলেন উলামায়ে কেরামের সাথে? কয় না, একটু বুঝে লই। আছে না নাই? এতক্ষণ কিন্তু সে সব বুঝছে, সব বুঝছে। তো পরে যখন লাস্টে বললেন তখন তো একটু বুঝে নি। এই যে বোঝাটার বাকি, এটা কেন?
অহংকার। অহংকার আলেমের সামনে যদি আসে, আলেমের সামনে যদি বসে, তাহলে আলেমকে মানতে হবে, তারে কেউ মানবে না। আর যদি সে আলেম ছাড়া চলে, তাহলে নিজেই আমির। কথা বল না কেন? নিজেই আমির। অধিকাংশ এতাআতি যারা নেতৃত্ব লেভেলের উপরে যারা, আর কর্মী যারা, এরা তো অনেকে বুঝে না, এদের দোষ কম। এরা হক মনে করে গেছে, কখনো বাটে পড়ে চলে গেছে, বলে টুলে কখনো গেছে, যাওয়ার পরে একটা মহাব্বত হয়ে গেছে, এখন আর আসতে পারতেছে না, মহাব্বতে ছাড়তে একটু দেরি হয়। আল্লাহ তাদের দিলের মধ্যে উলামাদের আজমত মহাব্বত জমায়ে দেন, বলেন আমিন। বাকি নেতৃত্ব লেভেলের যারা, এদের বড় একটা কারণ হলো এরা তাদের দাবি থেকে ফিরতে পারতেছে না। তার কারণ হলো মাতবরি ছুটে যাইব, মাতাব্বরি ছুটে যাবে, যে কারণে উলামায়ে কেরামকে বরদাস্ত করতে পারে না। কারণ আলেমের সামনে তো আওয়ামের নেতৃত্ব চলে না। মসজিদের মধ্যে খতিব সাহেব থাকলে ইমাম সাহেব নামাজ পড়ায় না। আমি 2 তলায় থাকি, দেখেন না, নিচে নামি না, কারণ নিচে নামলে আমার ঠেলে দিয়ে দেয় হুজুর। তো খতিব সাহেবের সামনে যদি ইমাম সাহেবের নেতৃত্ব না চলে, তাহলে একজন ডাক্তার সাহেবের নেতৃত্ব চলবে, ইঞ্জিনিয়ার সাহেবের, যে সূরা ফাতিহা পড়তে গেলে পায়জামা গরম হয়ে যায়, হ্যাঁ, ওযু নষ্ট হয়ে যায়, তাহলে যদি দেওয়া হয় ওযু নষ্ট হয়ে যাবে। বিশাল বড় পাগড়ি জুব্বা সব ঠিক আছে, তো বললেন যে আপনি একটু সূরা নাসটা পড়েন, হ্যাঁ, কুল আউযু বিরাব্বিন নাসের পড়ে গিয়ে দেখবেন এখানে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ওয়াসওয়াসু, আজকে মাগরিবের পরে এক স্যার আমার মুরিদ, ওর কাছে আমি বললাম যে তুমি সূরা নাস শোনাও, সে আমারে শোনাইতেছে আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস, সুদূর টান আছে, যে আমি বললাম কিরে টানো না তুমি এতদিন, হুজুর ডরে। আমি পরে মজা করলাম যে আমার বই যদি তুমি করো, পরে সূরা ফালাক পড়তে বলছি, এক আয়াত ভুলে গেছে। সূরা ফালাকে তো আয়াত 5টা, এক আয়াত পড়ে নাই, 4 আয়াত সূরা শেষ করে দিছে, মাঝের এক আয়াত বাদ দিয়ে। পরে আমি বললাম কি ব্যাপার, হুজুর ডরে একটা ভুলে গেছি। তো আমার ডরে যদি তুমি এক আয়াত ভুলে যাও, তো আল্লাহর ডরে তুমি পড়তেই পারবা না নামাজে দাঁড়ায়। এই যে বড় বড় পাগড়ি, বড় বড় জুব্বা, সবগুলোরে যারা এতাআতিদের লিডার, এদেরকে জিজ্ঞাসা করবেন, দেখবেন পায়জামা গরম হয়ে গেছে সূরা ফাতিহা, সূরা ফালাক, সূরা নাস, এরকম সূরাগুলো কোরআনে কারীম পড়তে। তো বুঝে, তারপরেও তারা আসে না কেন? কয় না, অহংকার। বাতারুল হক ওয়া গামতুন নাস, এটা আত্মার বিধি। ইবলিস হক বুঝছে, আদম আলাইহিস সালামের মর্যাদা বেশি, ইবলিস জানে, সেজদা করতে অস্বীকার করলো। কয় কারণে? 2 কারণে। এক কারণ হলো অহংকার, আরেকটা হলো পদমর্যাদার লোভ। পদমর্যাদা এটা সবাই চায়। যখন আল্লাহ ওয়ালাদের কাছে যায়, আল্লাহ ওয়ালাদের সোহবতে যখন যায়, তখন একটা ব্যালেন্স আসে। প্রকৃতভাবে যারা আল্লাহ ওয়ালাদেরকে মানে, নিজের ইসলাহ করে, তখন পদমর্যাদার লোভ থাকে না। সুবহানাল্লাহ বলেন। কাদেসিয়ার যুদ্ধে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে সিদ্দিক আকবর সেনা প্রধান বানায় পাঠাইলেন হযরতে খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। 1000 বাহিনীর নেতৃত্ব দিচ্ছেন হযরতে খালিদ ইবনুল ওয়ালিদ। মাঝামাঝি যুদ্ধের ময়দানের কাছাকাছি, যুদ্ধ শুরু হওয়ার আগ দিয়ে, হঠাৎ করে একদিন খালিদ ইবনুল ওয়ালিদ দেখতেছেন ফজরের নামাজের পরে মদিনার থেকে ধুলি উড়ায়া ঘোড়সওয়ার 2-3 জন আসতেছে। বুঝছেন মদিনার থেকে মনে হয় কোনো সংবাদ আসছে, কাফেলা প্রস্তুত, যুদ্ধের উদ্দেশ্যে রওনা হবে। ঠিক এই মুহূর্তে উনি কাফেলা দেখে উনি দাঁড়িয়ে গেছেন যে দেখি নতুন কোনো সংবাদ আসছে কিনা। উনি এনে খালিদ ইবনুল ওয়ালিদের হাতে মদিনার কাফেলা এসে একটি চিঠি দিল। চিঠির মধ্যে 3টি সংবাদ লেখা।
এক নম্বরে লেখা, মদিনায় হযরতে সিদ্দিক আকবরের ইন্তেকাল হয়ে গেছে, আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক আর নাই। এক নম্বর সংবাদ। দুই নম্বরে লেখা, আবু বকর সিদ্দিকের ইন্তেকালের পরে মদিনা খেলাফত শূন্য নয়, খলিফা শূন্য নয়, পরবর্তী খলিফা হযরত ওমর ইবনুল খাত্তাবকে নির্ধারণ করা হয়েছে। তিন নম্বরে লেখা, আমি ওমর খলিফা হয়ে খলিফা হিসাবে আদেশ দিচ্ছি, এতদিন কাফেলার সেনা প্রধানের দায়িত্বে ছিলে খালিদ ইবনুল ওয়ালিদ আপনি, এখন আমারই চিঠি পাওয়ার সাথে সাথে কাফেলার সেনা প্রধানের দায়িত্ব হয়ে যাবে আবু উবাইদা ইবনুল জাররাহ, সে হবে আমির, আর খালিদ তুমি হইবা মামুর। আরো আসতে এই জামানায় হইলে কইতো আমার দোষটা কি, সমস্যাটা কোথায়, কারণ দর্শাইতে হবে, আমাকে কেন ইস্তফা দেওয়া হবে, আমাকে কেন এখান থেকে আমাকে বঞ্চিত করা হবে, আমি কি যোগ্য নই? ঠিক না বেটি? আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠিটা হাতে পাওয়ার সাথে সাথে কাফেলার মধ্যে হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত আছেন। আবু উবাইদা ইবনুল জাররাহকে ডাক দিয়ে বলেন, যে আবু উবাইদা কোথায়? আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাবের চিঠি এসেছে, চিঠি পাওয়া মাত্রই আমার ইমারত শেষ, আমি আর আমির নয়, এবার আমির হবে আবু উবাইদা ইবনুল জাররাহ। আপনাকে আমি ইমারতের চেয়ারের মধ্যে বসায় দিলাম, আমি মামুরের তালিকায় চলে গেলাম, মামুরের কাতারে চলে গেলাম, আপনি যেভাবে বলবেন সেভাবে আমরা আপনার হুকুম মাথা পেতে মেনে নিব। মৌলানা সাহসা বলে কইতো, আমি তো হযরতজির বংশের মানুষ। ঠিক না বেটি? হ্যাঁ, আমার কি কম? আমি কি কম কোন দিক দিয়ে? আমি আমির হব না? আমি শেখ বংশের মানুষ, আমি জিয়ার বংশের মানুষ, আমি চাচার তালাক প্রাপ্ত স্ত্রী। আছে না নাই? এক নেত্রী ভাই তুলসীর নাম আজকালে বেদিশা নাকি নাম? ও বিদিশা, মনে হচ্ছে বেদিশা। কোনো দিশা মিশা নাই, কবে তালাক দিয়ে দিচ্ছে, লজ্জাও নাই। কথা বলেন ঠিক না বেশি? মুতাল্লাকা, এত মুখ দেখানোর কথা না সমাজে। এই যে ওয়াই নেতৃত্ব দিতে, আবার এটির পিছেও কিছু কর্মী ঘুরে, কি যে খায় এই কর্মীগুলো আল্লাহ জানে। আমি মাঝে মাঝে এগুলো নিয়ে চিন্তা করি, সময় তো পাই না এসব নিয়ে চিন্তা করার। মাঝে মাঝে যে হেনে আসলে আমার জন্য কি খায়, ভাত খায় না অন্য কিছু খায় আল্লাহ জানে। আল্লাহ হেদায়েত দান করুক, বলেন আমিন। হুব্বে জাহ মারাত্মক জিনিস, লোভ লালসা, লোভকে খতম করা। আমি যখন দারুল উলুম দেওবন্দে পড়ি, একদিন আসরের নামাজের পড়ি, সাংঘাতিক এগুলো। হযরতুল উস্তাদ হযরত পালনপুর ইসা হুজুর আসরের নামাজের পরে উন্মুক্ত মুলাকাত ছিল। হযরতের রুমে 30-40 জন লোক বসতে পারতো, এরকম জায়গা ছিল, 20-30 জন ছাত্র বসতে পারবে। হযরত এত কঠিন নিজামুল আওকাতের পাবন ছিলেন পালনপুর ইসা হুজুর। আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত ওনার সাক্ষাতের সময় এতটুকুই, এরপরে জিবরাইল এলেও সাক্ষাৎ করবে না। যত বড় আলেম আসুক, যে আসুক, ওনার সাথে সাক্ষাতের জন্য 1 ঘন্টা সময় বরাদ্দ, এটাই। খুব নিজামের পাবন ছিলেন। বাকি সময় উনি লেখালেখি করতেন, পড়তেন, মানে নিজের কাজ করতেন। বেকার সময় নষ্ট করার মতো মানুষ হুজুর ছিলেন না। তো হযরতুল উস্তাদের কাছে আসরের নামাজের পরে ছাত্ররা দৌড়ে যেত, ওখানে বসলে, হুজুরদের কাছে কাছে বসলে অনেক কিছু জানা যায়, খুশুসি কাছে গেলে সংস্রবে। আমরা আসরের পরে যাইতাম। তো একদিন আসরের নামাজের পরে হযরতকে বলা হইল, হযরত দারুল উলুম দেওবন্দের কত উস্তাদ, কত মানুষই তো ইন্ডিয়ার থেকে, অনেক মাদ্রাসার অনেক উস্তাদ, দেওবন্দেরও অনেকে যায় বিভিন্ন মাদ্রাসায়, বিভিন্ন দেশে মাহফিলে, আপনি সারা বছর যান না,
হযরত কথা প্রসঙ্গে বলতেছেন, চিন্তা করো, আদনা একজন উস্তাদ, তার যদি এত চাহিদা হয়, আমার চাহিদা কত? আমি তো হেড মুহাদ্দিস। হেড মুহাদ্দিস তো এটা ইংরেজিতে কি কয়, মানে ওই যে কেমনে বললে প্রফেসরের মানে অধ্যাপক, ওই যে প্রধান অধ্যাপক নাকি? হ্যাঁ, না প্রিন্সিপাল না, প্রিন্সিপাল না, শাইখুল হাদিস মানে সিনিয়র হেড শিক্ষক থাকে না একজন, এরকম আর কি। শাইখুল হাদিস প্রফেসর লেভেলের যে। তো হযরত সবচেয়ে উপরে শিক্ষকতা শিক্ষার দিক দিয়ে, ওনার উপরে কোনো উস্তাদ নেই, না পরিচালক আছে শুধু, মুহতামিম সাহেব। আমার অধীনস্থ উস্তাদ, আমার নিচে, তাদেরই যদি এত চাহিদা হয়, আমার চাহিদা কত? অনেক দাওয়াত, কিন্তু আমি যাই না। ক্লাস চলাকালীন আমি কোথাও যাই না, ক্লাসকে প্রাধান্য দিই আমি। মনে রাখবা, তখন হযরত বলছিলেন যে দুনিয়া আমারও দরকার আছে, দুনিয়া আমারও দরকার আছে, বাকি আমি দুনিয়ার লোভী না। সাংঘাতিক একটা কথা, আমার কানে এখনো বাজে। দুনিয়া আমারও দরকার আছে, আমি দুনিয়ার লোভী না। নিজের সব শিডিউল চেঞ্জ করে টাকার পিছে দৌড়ানো। টাকা টাকা, অনেক মৌলবীরে পায়ে বসছে, আমি দান্দা দান্দা দান্দা, বহু আছে। আওয়ামও যেমন দান্দা করে, মৌলবীও দান্দা করে, বহু আছে এরকম। এক দুনিয়ার জন্য পাগল, আখেরাতের ফিকির নেই। আলেম তাকবীরে উলার ইহতিমাম নাই, আলেম তাহাজ্জুদ নাই, আলেম নফল পড়ার সময় পায় না, নফলের সময় পায় না। আমারটা নাকি অন্য কারোটা? আমারটাই থাকুক। কষ্ট হইতেছে আপনাদের? আরে হা কইলে গেলাম ওগা। আল্লাহু আকবার। এই যে এই জিনিসগুলো কেন? দুনিয়ার লোভ। এটা রাসূল 1450 বছর আগে বলে গেছেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিআ। দুনিয়ার লোভ হলো সমস্ত গুনাহের মূল। মানুষ অপরাধ করে, চুরি করে কেন? দুনিয়ার লোভ। ডাকাতি করে, দুনিয়ার লোভ। মানুষ মারে, দুনিয়ার লোভ। আরেকজনের সমালোচনা করে, একজনকে ডাবাইতে চায় কেন? দুনিয়ার লোভ। ক্ষমতায় যাইতে চায়, দুনিয়ার লোভ। ক্ষমতায় থাকতে চায়, দুনিয়ার লোভ। ক্ষমতায় গিয়ে ছাড়তে চায় না কেন? কেন? সব কিছুর মনে দুনিয়ার লোভ। সন্তান বাবা মার অবাধ্য, দুনিয়ার লোভ। বোনদেরকে ওয়ারিস ঠিক মতো দেয় না কেন? দিলে আমার কমে যাইব, দুনিয়ার লোভ। এজন্য রাসূল বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিআ। দুনিয়ার ভালোবাসা সব গুনাহের জড়, শিকড়, মূল। এই শিকড় কাটে দাও, দুনিয়ার লোভ দিল থেকে দাফন করো, বাহির করো, দেখবা তুমি অর্ধেক মানুষ হয়ে গেছে। অর্ধেক গুনাহ কমে যাবে, অর্ধেক গুনাহ কমে যাবে। এক মুসল্লি আরেক মুসল্লির সাথে বলতেছে, ব্যবসা একটা নিয়ে কথা বলতেছে। আমার মুসল্লি দুইজনই ব্যবসা নিয়ে কথা বলতেছে। তো সে বলছে যে হুজুরের সাথে পরামর্শ করেন, হুজুরে জানান না, হুজুরে আগেই না, হুজুর যদি না যায় বলে ফেলে, হুজুর যদি না যায় বলে তাহলে তো আগে করা যাইব না, কিছু কামাই এলো। টঙ্গী বাজারের মুসল্লি প্রেসের ব্যবসা করে আমার বাসায় গেছে এক মাসলা জানার জন্য। আরো 5 বছর আগে, 5 বছর বা 6 বছর হবে, করোনারও আগে। হুজুর আসছি, এটা এমন 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 কি? আমি বললাম, কাকা আপনি তো আমার কাছের মানুষ, কিন্তু এটা জায়েজের তো কোনো সুরত দেখতেছি না। কোন সুরত আছে কিনা একটু দেখেন না। আমি বললাম, বেশির থেকে বেশি টাইনা টুইনা এটারে মাকরু তাহরিমি পর্যন্ত আনা যায়। ও আচ্ছা 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 হয়েছে, মানে মাকরু তাহরিমি শুনে মনে করছে জায়েজ হয়ে গেছে। মাকরু তাহরিমি আর হারাম যে একই, এটাই বুঝে না। আছে না নাই? দুনিয়া, দুনিয়ার ক্ষেত্রে গোজামিল দিয়া টাইনা টুইনা জায়েজ বানাইলেই চলে। আমাদের হালত এরকম, হালত এরকম। এই জমানায় আগুন লাগবে না তো কি লাগবে?
কথা বলেন না কেন? এই জামানায় অশান্তি হবে না তো কি হবে? আগের সরকার পড়লে অনেকে খুশি হয়েছে, আগের সরকার যেদিন পড়ছে অনেকে খুশি হয়েছে। তো আমার সাথে ওমরাই ছিল, সাইফুল ভাই ছিল, সাজিদ ছিল, আব্দুল লতিফ সাহেবের ছেলে সাজিদ, ও আমার সাথে ছিল ওমরায় তখন 5ই আগস্টে। আমি সাজিদ বাইতুল্লাহর ওখানে বসে থাকি, ওই দিন আমরা মক্কায়। আমি বললাম যে হারে বাঙালির কপালে না জানি কি আছে, আল্লাহ জানে। প্রজা যেমন শাসক তেমন, আমরা তো ভালো হই নাই, আমরা তো দিন দিন খারাপ হইতেছি। না জানি আওয়ামী লীগের চেয়েও খারাপ কোনো কিছু আসে আমাদের কপালে, আল্লাহ জানে। ভালোর আশা করলে তো আপনি আমি বদলাইতে হবে, সরকার বদলাইলে হবে না তো। এটা হাদিস, এটা রাজনীতি না। আমাদের বদলাইতে হবে। আমরা যেমন হব আমাদের শাসক তেমন হবে। আমালুকুম উম্মালুকুম 1450 বছর আগে রাসূল বলে গেছেন। আমরা তো বদলাই নাই। আমরা যখন বদলাই নাই, এখন যখন ওইটা বদলাই গেছে, বোঝা যায় চিন্তার বিষয়। না জানি তার চেয়েও কোনো খারাপ আমাদের উপর আসতেছে কিনা। অনেক চিন্তার আছে। শুধু পড়ে গেল আর কেল্লা ফতে হয়ে গেল, বিজয়ী হয়ে গেলাম না। এটি জজবা, জজবা, আবেগ, হুজুর, আবেগ। আবেগ না, আবেগ খতম করে আমি বদলাইলাম কিনা। আমি যদি বদলাই, আমার আমল, আমার ব্যক্তি, আমার সমাজ, আমরা যেমন হব আমাদের শাসক তেমন হবে। এটা রাসূল বলে গেছেন। আল্লাহ আমাদেরকে শুধরাবার, বদলাবার তৌফিক দেন, বলেন আমিন। আওয়াজ থেকে আমিন। তো খালিদ ইবনুল ওয়ালিদের কাছে কোনো হুব্বে জাহ ছিল না, যে কারণে যখন চিঠি আসছে, এই মসজিদের সামনে যে বাচ্চারা খেলতেছো, এই যে বাবু দমক দিন না, তোমরা একটু ওইদিকে গিয়ে খেলো, দূরে আওয়াজে ডিস্টার্ব হয়। আপনিও খেলতে যেতেছেন? এই যে আপনি খেলতে যেতেছেন? ও আচ্ছা আচ্ছা, আইসে বলেন, মনে হচ্ছে আপনিও খেলতে যেতেছেন। হুব্বে জাহ, হুব্বে মাল, এগুলো আত্মার বেদি। আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক দেন, বলেন আমিন। ইবলিস সেজদা করলো না, বের করে দিল, আল্লাহর সাথে চুক্তি করলো, আদম রে আমি দেখে দিব। যার জন্য যার ক্ষতি হয় সে তারে দেখে দেয়। কথা বলেন না কেন? তোরে আমার দেখার আছে। দেখবে কিভাবে? দেখার জন্য তো রূপ পাল্টাইতে হবে। আসল রূপে যদি চলে যায় তাহলে তো চিনে ফেলবে। বন্ধুর বেশে ক্ষতি করে, আছে না নাই? আসবে, খাবে আপনার সাথে, ঘুরবে ফিরবে, বসবে আপনার সাথে, আপনার সামনে এমন ব্যবহার, আরে বাবা রে বাবা, হুজুর আপনারই ভক্ত, আমি আপনারই ভক্ত। পারলে আপনারা চা খাওয়াইবো, কফি খাওয়াইবো, কেক খাওয়াইবো, কলা খাওয়াইবো, নাস্তা করাইবো, মুরগির রান। ওরে বাবা, খাওয়া কি? কিছু টাকা টুকা দিবে, হাদিয়া তোহফা দিবে, আর তলে তলে আপনার শিকড় কাটবে। কথা বলেন না কেন? ভালো করে বুঝো, এটা শিক্ষা। এখানে তাফসীর। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে শয়তান গেছে। শয়তান যদি তার আসল রূপে যায়, আদম তো প্রথমে একটা শট মারবে, একেবারে ছক্কা, বাউন্ডারির বাহিরে, এক শটে। যে কারণে ইবলিস এবার রং বদলাইছে। রং বদলে আদমের কাছে গিয়ে বলে, ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। ও আদম, ও হাওয়া, কসম ছাড়া বললে তোমার বিশ্বাস হবে না, এজন্য কসম করে বলতেছি, আমি কিন্তু তোমাদের অবশ্যই কল্যাণকামী। নাউজুবিল্লাহ বলবেন না? কে বলে কল্যাণ চায়? যে জন্মগত শত্রু, আদমের সৃষ্টি সূচনা লগ্নে যে আদমের শত্রু, প্রকাশ্য শত্রু, ওই শত্রু বলতেছে আমি কিন্তু তোমার বন্ধু। এজন্য বন্ধু চিনবেন, কাছে আসলেই সব বলে দিয়েন না, গড়গড় গড়গড় করে সব বলে দেয়। যাত্রার কাছে সব বলবেন না, নিজের দুর্বলতা সবার কাছে বলবেন না, সবাইকে বন্ধু ভাববেন না। এই ডিজিটাল যুগে, রং বেরঙের যুগের মধ্যে বিভিন্ন রং বেরঙের বন্ধু পাইবেন।
একজনের কাছে আপনি সব শেয়ার করবেন, তারপরে দেখবেন যে আপনার 12টা কেমনে বাজায়। আছে না নাই? বন্ধু চিনবেন। শয়তান গিয়ে বলে ওয়াকাসামাহুমা, কসম করে বলতেছে, ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, ও আদম, আল্লাহ পাক রব্বুল আলামিন যে গাছের কাছে তোমাদেরকে যেতে নিষেধ করলো, এই গাছের ফলটা একটু খাও। আমি তোমার কল্যাণকামী, আমি তোমার খারাপ চাই না। এই ফলটা খাইতে আল্লাহ নিষেধ করছেন, তার কারণ কি জানো? এটা যদি খাও তাহলে সারা জীবন জান্নাতে থাকবা, চিরস্থায়ী জান্নাতি হয়ে যাইবা। কিন্তু আল্লাহ তাআলা তোমারে চিরস্থায়ী জান্নাতে রাখবে না, যে কারণে আল্লাহ তোমারে ফল খাইতে নিষেধ করছে। খায় ফেলো, খায় ফেলো। নেক্সট সুরতে ধোকা, নেক্সট সুরতে ধোকা। আল্লাহ তাআলা বলেন আদম আলাইহিস সালামকে যখন আশিক ওইদিকে কি ওয়াজ করতেছি আমি, সমস্যা কি তোমার? আমার দিকে থাকো। আদম আলাইহিস সালাম ধোকা খেয়ে গেছেন, ধোকা। ফাআযাল্লাহুমা শাইতান, জাল্লাহ, জাল্লা মানে টলানো, নিজ অবস্থান থেকে একটু সরাইয়া দেওয়া। فأزلهما الشيطان عنها فأخرجهما مما كانا فيه। জান্নাতের নাজ ও নিয়ামতের মধ্যে আছেন আদম হাওয়া, শয়তানের বরদাস্ত হয় না, শয়তান ধোঁকা দিল। এখন একটা প্রশ্ন হয়, হুজুর, শয়তানের তো সেজদা না করার কারণেই আল্লাহ তাআলা বের করে দিল, আগেই তো সে বহিষ্কার, তারপরে শয়তান আবার জান্নাতে ঢুকলো কিভাবে? আদম হাওয়া তো জান্নাতে ছিল, সে তো বের করে দিচ্ছে। এখানে মুফাসসিরিনে কেরাম অনেক জবাব দেন। একটা জবাব হলো যে শয়তান জিন্নাতের মধ্য থেকে ছিল, আর জিন্নাতকে আল্লাহ তাআলা অলৌকিক কিছু ক্ষমতা দিয়েছেন, যে ক্ষমতাটা সাধারণত মানুষের নাই। তারা ধোঁকা দেওয়ার জন্য, ওয়াসওয়াসা ঢালার জন্য কাছে যাইতে হয় না, দূর থেকে অনেক কিছু তারা করতে পারে। এই ক্ষমতাটা আল্লাহ দিচ্ছেন। দূরের থেকে একজনের দৃষ্টি করে তার মাথা ব্যথা হয়, দূরের থেকে একজনের দৃষ্টি করে পেট ব্যথা, দূরের থেকে একজনের প্রতি দৃষ্টি করে অ্যাবনর্মালের মতো চলে, খিঁচনি হয়। এই ক্ষমতা দিচ্ছেন কে? আরো আস্তে আস্তে সবাই বলেন কে? আল্লাহ দিচ্ছেন, আল্লাহ প্রদত্ত। তো শয়তান যেহেতু জিন্নাতের মধ্য থেকে ছিল, সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমতা দিচ্ছেন। এই ক্ষমতা বলে সে দূর থেকে আদমকে ধোঁকা দিয়েছে, এক জবাব। 2 নম্বর জবাব হলো সিজদাও জান্নাতেই হয়েছে, সবকিছু জান্নাতেই ছিল। আদম আলাইহিস সালামও তখন জান্নাতে, হাওয়াও জান্নাতে, এই ইবলিসও তখনও জান্নাতে ছিল। পরে একসাথে আদম হাওয়াকে যখন বের করছে, তখন আল্লাহ তাআলা ইবলিসকে জান্নাত থেকে বের করে দিয়েছে। এটাও এক জবাব মুফাসসিরিনে কেরাম দেন। বাহরহাল সব জায়গায় যাও, আল্লাহ বললেন কুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, তুমি আর তোমার বেগম জান্নাতে থাকো, ওয়া কুলা মিনহা রাগাদান হাইতু শিতুমা, এবং এই জান্নাতের মধ্য থেকে খাও। রাগাদান, রাগাদুন শব্দের অর্থ কি? আরবি একটা শব্দ রাগাদান। রাগাদুন মানে হলো এমন রিজিক, যে রিজিক কখনো ফুরায় না, এবং যেটা অর্জন করার জন্য কোনো কষ্ট হয় না। এমন মানে কষ্ট ছাড়া নির্ভয়ে আরামে স্বাচ্ছন্দ্যে মন ভরে তোমরা খেতে থাকো, চিন্তা নাই। যেমন আমার এখানে চাটা দিচ্ছে, এটা একটু পরে ফুরাইয়া যাবে, টান দিলে পরে আর পাওয়া যাইব না খাইলে। কিন্তু জান্নাতের মধ্যে যে নাজ নিয়ামত আছে, এগুলো কখনো শেষ হয় না। তবে ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারা, এই যে একটা গাছ, এই গাছের কাছে যেও না। এই গাছ কোন গাছ? মুফাসসিরিনে কেরাম বলেন, কেউ কেউ বলেন এই গাছটা ছিল গন্ধম, গন্ধম ফলের গাছ। কোন কোন মুফাসসির বলেন এটা ছিল 3 ফলের গাছ, 3। কোন কোন মুফাসসিরিনে কেরাম বলেন এটা ছিল আঙ্গুর ফলের গাছ। তাফসীরে কুরতুবীর মধ্যে ইমামে কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, যে গাছের নাম আল্লাহ জানান নাই, বোঝা যায় কি ফল ছিল আমাদের জানার দরকার নেই।
ঠিক না বেঠি? সবকিছু সবার জানতে হয় না, সবকিছু সবার জানতে হয় না। আমাদের সমাজে সবকিছু সবাই জানতে চায়, সবকিছু সবাই জানতে চায়। আমারও এটা জানা লাগবে না, অনর্থক। তোমার যতটুক দরকার এতটুক জানো, তোমার যতটুক দরকার এতটুক কাফি, যথেষ্ট। স্তর ভেদ, শ্রেণী বিন্যাস এখন সব পণ্ডিত হয়ে যায়, যে কারণে ইসলামের 12টা বেজে গেছে। মুফতির অভাব নাই, মুহাদ্দিসের অভাব নাই, সব মুফতি। হ্যাঁ, সিকি মুফতি, আদা মুফতি, পুঁতি মুফতি, কত মুফতি। মুফতি বানান করতে পারে না, এও মুফতি। মুফতি মনসুরুল হক সাহেব বলতেন মুফতি দুই জায়গার থেকে হয়। একটা হলো মুফত, এর শেষে যদি নিসবতি লাগাই দেয় তাও মুফতি হয়। মুফত মানে কয় না মুফতে মিলে, মুফতে, এটা মুফতে পাইছি, ঢাকায়রা বলে পুরান ঢাকার দিকে, এটা মুফতে পাইছি মানে মাদ্দা পাইছি, কষ্ট হয় নাই। এখন কিছু মুফতি মুফতে পাওয়া যায়, এদের পড়ালেখা লাগে না, অনলাইন মুফতি। মিন আলামাতিল কিয়ামা, এগুলো কিয়ামতের আলামত। আল্লাহ হেদায়েত দান করো, বলেন আমিন। শ্রেণীবিন্যাস, রাসূল বলছেন আনজিলুন নাস মানাজিলাহুম, আনজিলুন নাস মানাজিলাহুম, মানুষকে তার স্তরে স্তরে রাখো। সব এক জায়গায় না, সব এক চেয়ারে না। মঞ্চের মধ্যে দেখবেন চেয়ারের মধ্যেও 2-3 কোয়ালিটির চেয়ার থাকে। প্রধানমন্ত্রীর চেয়ার একরকম, মন্ত্রীদের চেয়ার একরকম, এমপিদের বসার জায়গা একরকম, কর্মীদের বসার জায়গা একরকম। কাউন্সিল দেখেন না আপনারা কখনো? কাউন্সিল, আওয়ামী লীগের কাউন্সিল হয়, বিএনপির কাউন্সিল হয়, বিভিন্ন কাউন্সিল হয়। যে ওই কাউন্সিলের মধ্যে যারা ভোটার থাকে, বিভিন্ন জনে যায়, নির্দিষ্ট একটা সংখ্যা থাকে ওখানে ঢোকার জন্য। এই নির্দিষ্ট সংখ্যা সবার জন্য মনে হয় ওই দলীয় প্রধানের চেয়ার যেমন, সবার চেয়ার তো এমনই। সবাই মঞ্চের উপরে বসে না। শ্রেণীবিন্যাস, আনজিলুন নাস মানাজিলাহুম, এই শ্রেণীবিন্যাস লাগে। শ্রেণীবিন্যাস না থাকলে সমস্যা। হযরত আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বললেন সব জিনিস জানা দরকার নাই আমাদের। ওয়া কুলা মিনহা রাগাদান হাইথু শিতুমা ওয়া লা তাকরাবা হাদিহিস শাজারা, এই গাছটার কাছে যায়ও না। গত সপ্তাহে বলছিলাম গেল কিনা। আদম আলাইহিস সালাম তো জান্না অনেক দিন হয়, ওদিক দিয়ে ইবলিস খুঁচাইতে খুঁচাইতে কোনোভাবেই যখন পারে না, এবার কসম খায়া বলে, আদম আলাইহিস সালাম তো সৎ মানুষ। যারা সরল, সৎ মানুষ কিন্তু সরল হয়, এদের পেশ পুষ কম থাকে। কথা বলেন না কেন? গিরিঙ্গি বুদ্ধি টুদ্ধি নাই, সরল সরল। এরা দেখবেন সরল ভাবে বসে বসে সব আলাপ সালাপ আপনার সাথে অনেক সময় করে ফেলে। সরলতা কাজ করে। আমাদের সাবেক প্রধানমন্ত্রী যেমন সরল ভাবে বলে দিছিল যে পিওনেও 400 কোটি টাকার মালিক, সৎ মানুষ ছিল তো, সরল ছিল। আওয়ামী লীগ যারা তারা এনতে বাইর করবো, কত সৎ। এটা সরলতা না, এটা ঠেস দেওয়া, পার্থক্য আছে এগুলো। তো হযরত আদম আলাইহিস সালাম নেককার মানুষ। আল মারউ ইয়াকিসু আলা নাফসি, যে যেমন সে আরেকজনকেও তেমন ভাবে। কথা বলেন না কেন? নদীর পাড় দিয়ে যাইতেছে, প্রসিদ্ধ কিচ্ছা জানেন, বক্তারা বলে নদীর পাড় দিয়ে যাইতেছে শেষ রাত্রে, এই পারে একজন ওই পারে একজন, দুইজনে নদীর পাড়ে বসা ওযু করে। একজনে হাত মুখ ধুয়ে ওযু করতেছে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য, আরেকজনে চুরি করে এসে হাত মুখ ধুইতেছে বালু টালু সরাবার জন্য। ওই যে পিন খুঁজে ঘরের নিচ দিয়ে গেছে চুরি করতে, বালু টালু লাগছে যে এগুলো ধুইতেছে। এদিক দিয়ে যিনি তাহাজ্জুদ পড়েন উনি চিন্তা করতেছে, এতদিন পর্যন্ত এলাকায় আমি একাই তাহাজ্জুদ পড়তাম, যাক আজকে আমার আরেকজন সঙ্গী হইল। সুবহানাল্লাহ। আর ওই দিক দিয়ে চুরে চিন্তা করে, চুরি আমি একা করতাম, নতুন চুর কোত্থেকে আসলো। কুনাবে হাম জিনসে বা হাম জিনসে পরওয়াজ, কবুতর বা জেবাবাজ। যে যেমন সে আরেকজনকে এমন ভাবে। হযরত আদম আলাইহিস সালাম যেহেতু সরল, উনি চিন্তা করলেন আল্লাহর নামে কসম খায়া আবার মিথ্যা বলে কিভাবে? হতেই পারে না।
শয়তান যখন বলল ওয়াকাসামাহুমা, কসম খেয়ে যখন বলল দুইজনকে আমি তোমার কল্যাণকামী, আদম মনে করলেন আসলেই মনে হয় আমার কল্যাণ চায়, এবার গিয়ে ফল ওখান থেকে খাইলেন। যেই মাত্র ফল খাইলেন অমনি জান্নাতি পোশাক খুলে পড়ে গেল। শরীরে পোশাক নাই আল্লাহর নাফরমানির কারণে, পোশাক নাই। নিজের লজ্জাস্থান ঢাকলেন কোন রকম। আল্লাহ তাআলা রাগ করলেন। রাগ করে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এই আমি বললাম যখন মানলা না, ঠিক আছে যাও, আর তোমাদের এখানে জায়গা নাই। ওয়াকুলনা বিতু বাযুকুম লিবাযিন আদু, তোমরা একে অপরের শত্রু হয়ে এবার তোমরা সবাই পৃথিবীতে নেমে যাও। যাইবা যে আবার আজীবনের জন্য না। ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন, জমিনে থাকবে তোমরা নির্দিষ্ট একটি সময় পর্যন্ত, আর সেখানে থাকবে তোমাদের জন্য কিঞ্চিত ভোগের উপকরণ। মাতা, ভোগের উপকরণ। পুরা দুনিয়াটাকে আল্লাহ তাআলা বলছেন মাতা। মাতা কাকে বলে? আমরা ময়মনসিংহে কই লুসনি, ময়মনসিংহের ভাষায়। এদের ঢাকায় কি বলে? লুসনি, লুসনি, মুসনি, মুসনি। ওই যে আপনার দেখ পাতিল ধরে, আবার ওই যে ধরা বাদ দেন না, মাজনি ধরেন, মাজনি। এখন তো ডিজিটাল যুগের সুন্দর সুন্দর মাজনি বাইর হয়েছে, বিভিন্ন বিভিন্ন রকম মাজনি। কিন্তু আগে গ্রামে গঞ্জে দেখবেন ওই যে পুকুরের ঘাটে পাতিল টাতিল নিয়ে, পুকুরের ঘাটে কলের পাড়ে মহিলারা যখন দইত, এদের কিন্তু কোনো লুসনি মুসনি ছিল না। এই বন, হ্যাঁ, খের, এগুলো নিয়ে এইটাই ছায়ের মধ্যে দিয়ে এটা দিয়ে মাছতো, এটা দিয়ে মাঝে, হ্যাঁ, এই যে খের বন, এটা তো মনে হয় অনেক দামি। হ্যাঁ হ্যাঁ, 1000 টাকা না, 100 টাকা দাম তো অবশ্যই, কোনো দামি নাই। ইমামে আসমাঈ রাহমাতুল্লাহি আলাইহি মিশকাতের 8 খণ্ডের ব্যাখ্যা গ্রন্থ আছে, তাওজিহাত, ওখানে আছে ইমামে আসমাঈ রাহমাতুল্লাহি আলাইহি, উনি কোরআনে কারীমের ইমামুল লুগা ছিলেন, ভাষাবিদ ছিলেন। শব্দের অর্থ বুঝেন, তালাশ করেন, 3টা শব্দের অর্থ কোরআনের উনি বুঝে না। একটা শব্দ হলো তাবারাকা, একটা শব্দ হলো কোরআনে কারীমে সূরা কাহফের মধ্যে আছে রকিব, আরেকটা শব্দ হলো এই যে এখানে মাতাউন ইলাহিন, এই মাতা। এই 3 শব্দ দ্বারা আল্লাহ তাআলা কি বুঝাইছেন উনি বুঝতেছে না। কষ্ট হইতেছে আপনাদের? উনি 3 শব্দের অর্থ বোঝার জন্য গ্রামে গেলেন, গ্রামে, আরবের এক গ্রামে। কারণ গ্রামীণ আরবি যারা, ওখানে গেলে অরিজিনাল ভাষা পাওয়া যায়। শহরের মধ্যে সাধারণত মিক্স থাকে, চিটাগাংয়ের মানুষ আছে, ময়মনসিংহের মানুষ আছে, সিলেটের মানুষ আছে, খুলনার মানুষ আছে। সলিড বাংলা যেটা, এটা শহরে পাইবেন না। তো আরবের মধ্যে মক্কা মদিনায় শহরের মতো, ওখানে সব দেশের মানুষ থাকে, পাঁচমিশালি শব্দ। আরবের অরিজিনাল গ্রাম যেখানে, ওই গ্রামে গেছেন। গ্রামে ইমামে আসমাঈ রাহমাতুল্লাহি আলাইহি, ওখানে গিয়ে 3 শব্দের অর্থ জানবেন, কাউকে জিজ্ঞেস করবেন। উনি গিয়ে এক বাড়ির পাশে দাঁড়াইছেন, দেখেন এক মহিলা ওই হাড়ি পাতিল মাজছে। হাড়ি পাতিল মাজার পরে তার ওই মাজনিটা এখানে ফালাই দিয়া কলের পাড়ে, সে আপনার এক পাহাড়ের পাশেই তার বাড়ি ছিল, সে ওখানে সুন্দর করে পাতিলগুলো ধুইতেছে। সে যখন পাতিল ধুইতেছে, ঠিক এই মুহূর্তে দূর থেকে আসছে একটা কুকুর। এক কুকুর এসে, সে যে মাজনিটা এখানে রাখছে, এই মাজনিটা তার মুখে দিছে, মুখে দাঁত দিয়ে কামড় দিয়ে ধরে পাহাড়ে ওঠা শুরু করছে। কুকুরটা পাহাড়ের দিকে ওঠা শুরু করছে। এটা দেখে এই মহিলার বাচ্চা মহিলাকে ডাক দেয়, ইয়া উম্মা, হে আমার মা। যা আর রাকিব, কুকুর আসছে। আখাযাল মাতা, লুষ্টিটা নিছে। ওয়া তাবারাকা ইলাল জাবাল, পাহাড়ে চড়তে শুরু করছে। সুবহানাল্লাহ। শব্দ কয়টা ছিল?
তিনটা। তাবারকা শব্দের অর্থ বুঝে না, মাতা শব্দের অর্থ জানে না, রাকিম শব্দের অর্থ উনি জানে না। ওখানে গেছে বাচ্চা এটা ডাক দিয়ে যখন বলছে, ইমামে আসমাই বলেন, আল্লাহ তোমার শুকরিয়া কেমনে আদায় করব? এক জায়গায় আমি 3 শব্দের অর্থ পেয়ে গেলাম। তার মানে কোরআনে যে আসছে রাকিম, এই রাকিম দ্বারা উদ্দেশ্য কুকুর, আসহাবে কাহাফের কুকুর। আর তাবারকা দ্বারা উদ্দেশ্য বড় উপরে ওঠা। আর মাতা হইল এই যে রুসনি, মাজনি। এটা যেমন কোনো দাম নাই, এই গোটা 7 আসমান 7 জমিন এই দুনিয়াটার আল্লাহর কাছে কোনো দামই নেই। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আর এই দুনিয়ার জন্য মারামারি, কাটাকাটি, হানাহানি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাও কুল নাহবিতু বাযুকুম লিবাযিন আদু ওয়া লাকুম ফিল আরদি মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন। নামায়ে দিলেন হযরত আদম আলাইহিস সালামকে। চলে আসলেন জমিনে। শয়তান তো খুশি, মেরা কাম শিরা লাগানা। তো আদম তো কানতে কানতে যান শেষ। কানতেছেন, হাওয়াও কানতেছেন। 1-2 বছর, 100-200 বছর না, 350 বছর। কয়দিন কানছি আপনি আমি কয়দিন কাঁদি রবের কাছে? 1-2-3 দিন কান্নার পরে যদি স্বার্থ না পাই, তাহলে আল্লাহ শুনেন কি করলাম, আল্লাহ অমুকরে দেয়, আমারে দেয় না। কম কানছি নাকি হুজুর? কম কানছি? আরে বাবা রে বাবা, কম কানছি। হযরত আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম 350 বছর পর্যন্ত এক জায়গায় আদম কাঁদেন, আরেক জায়গায় হাওয়া কাঁদেন। আদম হাওয়া চোখের পানি ছাড়েন আর বলেন, আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। কত ঢঙে, কত রঙে, কত ভাষায়, কত শব্দে হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাফ চান, ক্ষমা চান, কিন্তু কবুল হয় না, কবুল হয় না। হঠাৎ করে একদিন আল্লাহ পাক রব্বুল আলামিন আদম হাওয়া দুইজনের দিলের মধ্যে একটা দোয়া ঢেলে দিলেন। অটোমেটিক আদম হাওয়া ডাক দিতে শুরু করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মালিক আমার, রব্বানা যালামনা আনফুসানা, আমাদের নফসের উপর আমরা জুলুম করেছি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো, ওয়া তারহামনা, তুমি যদি আমাদের উপর দয়া না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, জীবন শেষ, আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এই দোয়াটা আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, কেমন যেন আল্লাহ তাআলা 350 বছর পর্যন্ত এমন একটা ডাকের অপেক্ষাই ছিল। দোয়াটা করতে দেরি, মাফের ঘোষণা আসতে দেরি না। সাথে সাথে মাফ। কেমনে মাফ করলেন? ইনশাআল্লাহ আগামী সপ্তাহ বাদেশা, আগামী সপ্তাহ বাদেশা। হ্যাঁ ইনশাআল্লাহ, অনেক দিন পরে এশার নামাজের পরে আগামী সপ্তাহ, বছরের ফার্স্টে যে ফোন আর ফোন আসতেছে। হ্যাঁ, মাহফিল টাঙ্গাইলে 9:30টায় বয়ান, টাঙ্গাইল 9:30টায় বয়ান কইরা পরে যাবো ময়মনসিংহ, ওখানে রাত্রে 3টায় আল্লাহ যদি হায়াতে বাঁচায়। বালিয়ার সভা, ময়মনসিংহের যারা তারা তো জানেনি। হ্যাঁ, ওই সারা রাত্রের সভা। তারপরে উনি তো জোহরের পড়তে ফোন দিতেছে তাফসির বন্ধ করে যাওয়ার জন্য। বন্ধ করলে ভাল লাগে না তাফসিরটা, যে কয়জনই হয়, তাও তো আলহামদুলিল্লাহ মাগরিবের পরে অনেক হয়েছে আলহামদুলিল্লাহ। আগামী সপ্তাহে আসার পরে যথাসময়ে তাফসির হবে। তাফসির করে পরে এদিকে কই যেন একটা বয়ান আছে এখানে, এই যে একবার গেছিলাম আরো 3-4 বছর আগে, তাহজিবুল বানাত নাকি মাদ্রাসাটা, এই জায়গায় কাছেই। তাফসির আগামী সপ্তাহে আসার পরে হবে, থাকবেন তো ইনশাআল্লাহ? কাঁচা পেঁয়াজ খাওয়া যাবে কিনা? হ্যাঁ, কাঁচা পেঁয়াজ খাওয়া তো যাবে, নামাজের আগ দিয়ে খায়েন না। নামাজের মুখের মধ্যে দুর্গন্ধ থাকলে এই জন্য মাকরু লেখে, খাওয়া যাবে, খাইতে সমস্যা নেই। বিয়ের সময় যে দাওয়াত দিয়ে টাকা লয়, সেটা কি জায়েজ? বিয়ের সময় দাওয়াত দিয়ে টাকা লয় মানে অনুষ্ঠান করে,
অনুষ্ঠানে অনুষ্ঠান করে টাকা নেওয়া, অনুষ্ঠানের মধ্যে যদি কেউ কোনো গিফট টিফট দেয় এটা তো জায়েজ, হাদিয়া তো জায়েজ। বাকি আমাদের দেশে এটা একটা প্রচলিত, হ্যাঁ, পিস্তল ঠেকায়া নেওয়ার মতো, পিস্তল ঠেকায়া নেওয়ার মতো। অনেক সময় কার্ডের নিচে লিখে দেয় খালি হাতে আসবেন, খালি হাতে আসবেন, তার মানে স্মরণ করাইয়া দেয় হাত বইরে আয়, বুঝেন নাই? খালি হাতে আসবেন এটা লেখার দরকার কি? আমার দাওয়াত দিলে আমি তো খালি যাবো, তোমার লয়ে যাবো, তোমার কইল কি? তোমার যেখানে এটা আসলো কেন যে তোমার ঘরে নিয়ে যাবে? তুমি দাওয়াত দিছো, আমি ফ্রি ভাবে যাবো, খেয়ে চলে আসবো। অনেকে করে কি, ওই ইয়ার মধ্যে কমিউনিটি সেন্টার অথবা বাড়ির সামনে আপনার লোক বসায়, একজন খাতা কলম নিয়ে বসায় রাখে কে কি দিল, এটা লিস্ট করার জন্য। এগুলো হলো পিস্তল থেকে নেওয়ার ফন্দি। এমন কোনো হিলা বাহানা কোনো কিছু নাই। টঙ্গীতে আসার পরে তো আমার এক ভাইয়ের বিয়ে হইলো, আমি বিয়ে করলাম, আমার দুই বোনের বিয়ে দিলাম টঙ্গীতে। আব্বু টঙ্গী আসার পরে, বড় বোনের বিয়ে তো হয়েছিল তখন আব্বু ধানমন্ডির খতিব। টঙ্গী আসার পরে এখানে কোথাও কোনো লোক বসায় নাই, লোক বসানো নাই। আব্বুর মসজিদের ওই যে কমিটি, তো ওখানে আজমতুল্লাহ খান সাহেব প্রথম যখন ওই বোনের বিয়ে দিয়ে, আমার বিয়ের আগে, আমার ছাত্র জামানায় আজমতুল্লাহ খান সাহেব, তারপরে কাজী মুজাম্মেল সাহেব সাবেক এমপি, ওনারা আওয়ামী লীগের লিডার মিডার সব, এরা যখন গেছে যায় খুঁজে টেবিল কই, আমার একজন জিজ্ঞেস করে বাবা টেবিল কই, আমি কই টেবিল নাই, খালি খাইবেন আর যাইবেন, কোনো টেবিল নাই। মানে এরা আশ্চর্য হয়ে গেছে, 400-500 মানুষ আসছে করছে, মানে এত বড় ইন্তজাম। তারা তো মনে করছে যে কিছু, মানে হুজুর যে এখানে টেবিল বসাবে না এখন, মানে এইটা দেখে এটা সুন্নতের একটা আলাদা আসর আছে, আলাদা আসর। যে আমার বিয়ের সময় আমার হাফেজ হেলাল সাহেব একদিন ফোন করছে, হাফেজ হেলাল সাহেব, আমি যখন আমার বিয়ে ঠিক হইলো তখন আমারে বলতেছে ফোনে, হুজুর আপনি তো খুব ওই একটু গরম মানুষ, অনেকে ভয় পায় করে, তো আমরা চাইছিলাম কমিটির সবার পক্ষ থেকে একটা চেন টেন বা কোনো কিছু দেওয়ার জন্য। না, কিচ্ছু আনবেন না, কিচ্ছু আনবেন না, এমনি শুধু আপনারা কড়া করে নিষেধ করছি, না হলে আমার বিয়ের মধ্যেও তো কিছু পাইতাম। হ্যাঁ, খতিব সাহেব মানুষ যখন, হ্যাঁ, মিস করে দিচ্ছি। আরে আমি আবার পরে কইলাম যে আপনি দিবেন তো এমনি জিগাইয়া দেন কেন? তোমার যদি আমার হাদিয়া দিতে মন চায় 10,000 টাকা 20,000 টাকা আমার এমনি দিয়ে দাও, কথা কয় না। এটা আমার জিগায় অনুমতি নিয়ে দেওয়া লাগে। আমি তো যে বিয়ে খাই কিছু না কিছু দিই, যে বিয়ে আমার বিয়েতে দাওয়াত দিলে, আমি যদি কোনো বিয়েতে যাই আমি কিছু না কিছু দিই, কিন্তু কেউ জানে না। বিয়ে আগের দিন খাইয়া আসি, পরের দিন, আগের দিন, এভাবে হাদিয়া দেওয়া নেওয়া সুন্নত। হাদিয়া দেওয়া নেওয়া, হাদিয়া আলাদা জিনিস, এটা বিয়ের দিনই দিতে হবে, বিয়ের সাথেই দিতে হবে এরকম না। এই এলাকার এক কারগুজারি শোনাইছিল একজন, হ্যাঁ, সুদে টাকা এনে অনুষ্ঠান করছে, সুদে টাকা এনে অনুষ্ঠান করছে। আমার এক মুসল্লি একদিন শোনাইছে, সত্য মিথ্যা আল্লাহই জানে। সুদে টাকা এনে অনুষ্ঠান করছে, অনুষ্ঠানের মধ্যে তো বাম্পার, তার যে টার্গেট ছিল টার্গেট পুরা হয় নাই। কারণ রাত্রে বেলা একদিক দিয়ে সুদের টাকার লোক আসে, আইসা কয় আমার টাকা দেও, ওই দিক দিয়ে ডেকোরেশনের লোক আসে, মানে যা আয়োজন করছিল যেমনে, ব্যবসায় জমে নাই। এগুলো এই সমস্ত দৃষ্টিভঙ্গি থেকে আমাদের ফিরে আসতে হবে। এমন যদি হয় গুনাহ হবে, জায়েজ হবে না। স্বাভাবিকভাবে আমি আপনাকে দাওয়াত দিলাম, আপনার বাসায় আপনি আমাকে দাওয়াত দিলেন, আমি 1 কেজি মিষ্টি নিয়ে আপনার বাসায় গেলাম, কি সমস্যা? পুরাটাই আপনার জন্য জায়েজ, আমার জন্য জায়েজ। তাহাবু তাহাব্বু, একে অপরে লেনদেন করো, মোহাব্বত বাড়বে। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু এটাকে কোনো দিবস কেন্দ্রিক, কোনো বিষয় কেন্দ্রিক, অথবা এমন, আরে এত বড় বড় লোক, হ্যাঁ, ওনার ছেলেটার বিয়ের মধ্যে তো আমি 5,000 টাকা দিছিলাম, উনি মাত্র 1,000 দিল না, আচ্ছা সামনে তো তার মাইয়াটা রয়ে গেছে, আইবো না আমার কাছে, দাওয়াত তো আমারেও দিবে, আছে না নাই? আবার অনেকে চিন্তা করে, হ্যাঁ, এই বিয়া বেগম যখন বলে যে ওকে তো বিয়ের কার্ড দিছে, আরে এমন সময় বিয়েটা ঠিক করলো, উনি তো আমার ছেলের বিয়ের মধ্যে 10,000 টাকা দিছিল, আমি যদি অন্তত একটা কিছু না দিই, দেখা যায় কেমন? কিতাবের নাম দেখা যায় কেমন? অভাব অনটনের মধ্যেও এখন ঋণ করে হইলেও, সে যেহেতু আমার ছেলেকে দিছে, আমি হাওলাত করে হইলেও তাকে দিতে হবে। এটি হাদিয়া বলে না? আমাদের সমাজে আছে না নাই? একটাও হাদিয়া না। আমার অবস্থা ভালো আছে, সুখে আছি, আমার সামর্থ্য আছে, আমি দিলাম, সামর্থ্য নাই আমি গেলাম। অনেকে আবার দাওয়াতে যায় না, হাদিয়া নিতে পারবো না দিকে,
আছে না নাই? দাওয়াতি ক্যান্সেল করে, মোবাইল ওই দিন বন্ধ, কারণ আমার এখন এমন ক্রাইসিস চলতেছে, গেলে কিছু নিতে পারবো না, খালি হাতে যাই কেমনি। হায় হায় হায়, এগুলো বোধ মুসলমানই, এটাকে মুসলমানই বলে। ইজাবাতুদ দাওয়া, একজন আরেকজনে যদি আপনাকে একজনে যদি দাওয়াত দেয়, এই দাওয়াত গ্রহণ করা, এই দাওয়াতে সাড়া দেওয়া, এটা হক, এটা মুসলমান হিসাবে আপনার কাছে পাওনা। আপনি হাদিয়া দেওয়ার ডরে গেলেন না, এগুলোর নাম ইসলাম না। এই জিনিসগুলো আমরা স্বাভাবিক করতে না পারলে আমাদের সামাজিক ক্ষতি দেখবেন, পরে খালি মোবাইল বন্ধ করে থুয়ে দিব। বাসি খাবার কি খাওয়া যাবে? নষ্ট না পচলেই খাওয়া যাবে, হ্যাঁ, না পচলেই খাওয়া যাবে। গরম খাবার কি খাওয়া যাবে? হ্যাঁ, গরম খাবার খেতে পারবেন আপনি যদি সহ্য করতে পারেন, সমস্যা কি? কিন্তু একেবারে ফু ফা দিয়া দোয়া করতেছে, তারপরেও খাওয়া স্টার্ট দেওয়া, এটা লোভীর মতো দেখা যায়। লোভী মানুষের সাথে সাদৃশ্যতা থাকে, তো এই জন্য নিষেধ করি। বাকি আপনার তারা আছে, এক জায়গায় যাইবেন, ইয়া করবেন, আপনি খান, আপনার জিব্বা করবো আমার কি? আমার নাম মোহাম্মদ আলম হাওলাদার। হুজুর, আমার মা বাবা মারা গেছেন, তার জন্য দোয়া করবেন, আল্লাহ ওনার আব্বা আম্মার কবরকে জান্নাতুল ফিরদাউস বানান, বলেন আমিন। হাসান ভাইয়ের ছোট শিশু কয়েকদিন আগে ইন্তেকাল করেছেন, আল্লাহ তাআলা এই ছোট্ট বাচ্চাটাকে বাবা মার জন্য নাজাতের জরিয়া বানায় দেন, সবাই বলেন আমিন। হযরত কোরআন হাদিসের আলোকে 31st নাইট কিভাবে পালন করলে পরে জায়েজ হবে? কোনোভাবেই 31st নাইট পালন করা যাবে না, কোনো জায়েজের কোনো পদ্ধতি নাই। 31st নাইট এটা পালনের শরীকি পন্থা, শরীয়ী কোনো পন্থা নাই। এই উৎসবটাই খ্রিস্টীয় উৎসব, উৎসবটাই খ্রিস্টীয় উৎসব। এই প্রশ্নের অর্থ, হুজুর পূজা কেমনে জায়েজ হয়? পূজা কিভাবে জায়েজ হয়? পূজা জায়েজ হওয়ার যেমন কোনো পদ্ধতি নাই, 31st নাইট জায়েজ হওয়ার কোনো পদ্ধতি নাই। হ্যাঁ, পূজার থেকে ফিরে বিকল্প পদ্ধতি আছে, বিকল্প। এই বুঝতেছেন? বিকল্প। হুজুর এটা তো জায়েজ নাই, তাহলে বিকল্প কিছু আছে। হ্যাঁ, দেবদেবীর সামনে থেকে মাথা সরাইয়া আল্লাহর সামনে মাথা মতো করা, এক আল্লাহর ইবাদত করা, এটা যেমন পূজার বিকল্প। 31st নাইটে গান বাদ্য বাজনা না করে ইবাদত বন্দিগির মধ্যে থাকা, এটা হলো তার বিকল্প। মনে থাকবে, মনে থাকবে, বিকল্প আছে। 31st নাইট উদযাপনকে জায়েজ করি না আমরা। 31st নাইটের নিয়তে আজকে 31-এর রাত, এই হিসাবে আমি ইবাদত করতেছি কিছু, এটাও গুনাহ হবে। 31st নাইট কিসের উদযাপন করবা তুমি? এটা উদযাপনের কিছু নাই তো, এটা শরীয়তের কোনো রাত না। হ্যাঁ, স্বাভাবিক, আমার বছরে একটা বছর চলে গেল, আর একটা বছর আসতেছে, আমি আজকে তাহাজ্জুদ পড়ি, আল্লাহর কাছে মাফ চাই, সামনের বছরটা যেন আমার ভালো চলে, পিছনের বছরের গুনাহগুলোর জন্য আমি ক্ষমা চাই। হ্যাঁ, করেন, এটা বিকল্প, এটা হলো বিকল্প। হুজুর, আল্লাহ কি নিরাকার? আর দুনিয়াতে চর্মচোখে আল্লাহকে কিভাবে দেখা সম্ভব? দুনিয়াতে চর্মচোখে আল্লাহকে দেখা সম্ভব না, স্বপ্নযোগে দেখা সম্ভব। স্বপ্নযোগে দেখা সম্ভব, চর্মচোখে দুনিয়ায় দেখতে পারবেন না, কোনোভাবেই দেখতে পারবেন না। আল্লাহ নিরাকার, আল্লাহর কোনো আকার নাই, আল্লাহর কোনো আকার নাই। আল্লাহ কেমন এটা আল্লাহই জানেন, এটি দেখবেন। এগুলোর পিছনে পড়েন না, এগুলোর পিছনে পড়া দরকার নাই। এগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরাম সারা জিন্দেগিতে কোথাও জানা যায় না কোনো হাদিসে যে আল্লাহর রাসূলকে সাহাবায়ে কেরাম এরকম প্রশ্ন করছেন। এগুলো আমাদের উচিত না, কারণ এগুলো সামনে তো দেখবই, রয়ে গেছে। ইনশাআল্লাহ জান্নাতে যাবেন না সবাই? যাব ইনশাআল্লাহ, যাবো তো ইনশাআল্লাহ, আশা রাখি, আশা রাখি। ইনশাআল্লাহ জান্নাতে গেলে চর্মচোখে আল্লাহকে দেখবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দেন, বলেন আমিন। তাহলে আগামী সপ্তাহ তাফসীর বাদ এশা, ঠিক আছে ইনশাআল্লাহ? সবাই আসবেন তো ইনশাআল্লাহ? বছরের প্রথম তাফসীর, আজকে ইংরেজি বর্ষ হিসাবে বছরের শেষ তাফসীর। দোয়া করেন আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। অনেক মা বোনরা আসে, আমাদের এই যে আমির হামজা ভাই, ওনার বড় ভাই আমার মাদ্রাসার বদরি সদস্য, বুটবাজারের জমির মধ্যেও দান করছেন। ওনারা সব সময় মহাব্বত করেন, মাঝে মাঝে মাদ্রাসায় চাউল টাউল না থাকলে এই আমির হামজা ভাই চাউল পাঠায়। তাফসিরের নিয়মিত মুসল্লি, যথাসম্ভব একান্ত, আমার খুব কমই ওনাকে তাফসিরে দেখি না এমন হয়, থাকেন। গত শনিবারে ওনার আম্মার ইন্তেকাল হয়েছে। 1 বছর আগে, 1 বছর না 2-3 বছর আগে, আমার শ্বশুরের পরপরেই তো, আমার শ্বশুরের কাছাকাছি তো আব্বাকে হারাইছে। মা ছিল অনেক নেয়ামত, গত সপ্তাহ মাকেও হারাইয়া ফেলছেন। দোয়া করেন আল্লাহ যেন ওনার আম্মার কবরকে জান্নাতুল ফিরদাউস বানান, দোয়া করেন। সোহাগ ভাই আমাদের মাদ্রাসার বদরি সদস্য, জুমার সময় দোয়া চেয়েছেন,
আল্লাহ তাআলা তার পেরেশানি দূর করেন। সবাই বলেন আমিন। যে যে উদ্দেশ্যে অনেকেই দোয়া চায়, আজকে ওই যে বাবা মার জন্য দোয়া চায়, আমি তো সবসময় চাওয়া ছাড়াই দোয়া করি। আমাদের হাজি আব্দুল মালিক সাহেব, যেখানে মহিলা পয়েন্ট আছে, হ্যাঁ, দোয়া চাইছিল, ছেলে ছেলে ছেলে, একটা নাতি দরকার, একটা নাতির জন্য দোয়া করছিলেন, আপনাদের মনে আছে? হ্যাঁ হ্যাঁ, এই তাফসিরে নাতির জন্য দোয়া হয়েছিল। আলহামদুলিল্লাহ নাতি তো হয়ে গেছে। আরো আসতে কোন আলহামদুলিল্লাহ। আপনারা মিষ্টি না খাই বললেও আমি তো কিছু হাদিয়া পাও না। হ্যাঁ, দোয়া টোয়া করে সবাই মিলে আমাদের সবার দোয়া, আল্লাহ যাক। আগে মনে হয় 3 মেয়ে না 2 মেয়ে ছিল, কয়জন? 3 মেয়ে। হ্যাঁ রে কপাল। জহির ভাইরে বলেন আমার সাথে দেখা করতে। হ্যাঁ, কইবেন যে তুমি নিচের তলার জুমা পড়বা। এই ভাবি যদি শুনতে থাকেন বলে দিয়েন, যদি বাসায় থাকে। বাসায় নেই? হ্যাঁ, বাসায় যদি থাকে না, আপনার বৌমা বৌমা বাসায় আছে, হ্যাঁ, ঘরের বউ ঠিক হইলে সব ঠিক। আপনি বলবেন জহির ভাইয়ের নিচতলায় জুমা পড়তে। হ্যাঁ, জুমার নামাজ, ফজরের নামাজ মসজিদে, মসজিদের পাশে বাসা। বাপে আসে ফজরের নামাজে মসজিদে, ফুলা ঘরে নামাজ পড়লে হইব না, ফুলারেও মসজিদে ফজরের নামাজে পাঠাইবেন। আল্লাহর নেয়ামত, আপনি তো জান্নাতি। আপনারা জান্নাতি, কারণ 3 মেয়ে হইছে, 2 মেয়ে হইলেই তো জান্নাতি। যে আক্তার ভাই জান্নাতি মানুষ। হ্যাঁ, 2 মেয়ে হয়েছে মানে আগে জান্নাতি, 2 মেয়ে হলেই জান্নাতি, ওখানে 3 মেয়ে। আল্লাহর জান্নাতি তো হয়ে গেছে, এখন আবার বোনাস হিসাবে আল্লাহ ছেলেও দিয়ে দিচ্ছে, মানে আখিরাতও হইছে দুনিয়াও হইছে। যেরকম সুবহানাল্লাহ। এটার কদর করতে হবে, এটার কদর করতে হবে। ইনশাআল্লাহ আমার পক্ষ থেকে জহির ভাইয়ের কাছে দাওয়াত পৌঁছাইবেন, যেন অন্তত নামাজ পড়ে না তা বলি না, নামাজ পড়ে, চিল্লার সাথে পড়ে, মসজিদে জামাতে পড়বে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দেন, বলেন আমিন। ছোট্ট বাচ্চা নাম রাখছে হুজাইফা, হুজাইফা নাম রাখছে, সাহাবীর নামে নাম, হুজাইফা ইবনুল ইয়ামান। হ্যাঁ, অনেক রাসূলের প্রিয় সাহাবী ছিলেন। আল্লাহ যেন এই বাচ্চাটাকেও দ্বীনের জন্য বহু বড় করে আল্লাহ কবুল করে, বলেন আমিন। ইস্তিগফার করেন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি।